আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস বেকি অ্যান্ড কুকিং। রমজান মাসে ইফতারে ডিম চপটা কিন্তু সবাই বেশ পছন্দ করে। আজকে আমি সেই ডিম চপই আপনাদের সাথে একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো। কোনো দোকানের মতো না, আমার নিজস্ব রেসিপিতেই এই ডিম চপটা তৈরি করা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমি নতুন যে ইফতার আইটেম আপনাদের সাথে শেয়ার করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন তবে আজকের পর্ব শুরু করা যাক। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। আর রসুনটাকে চেষ্টা করবেন একটু মিহি করে কুচি করে নিতে। রসুনটা হালকা ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন চিলি ফ্লেক্স আর রসুনটাকে ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। রসুন আর চিলি ফ্লেক্সটা ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ম্যাশ করা আলু। এখানে আমি 5-6টা মিডিয়াম সাইজের আলু ভালোভাবে সেদ্ধ করে তারপরে খোসাটাকে ছিলে নিয়ে একটা পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। চেষ্টা করবেন একটু মিহি করে ম্যাশ করতে, যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। ম্যাশ করা আলুটাকে রসুন আর চিলি ফ্লেক্সের মধ্যে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 1 কাপ পরিমাণ। চেষ্টা করবেন এখানে পেঁয়াজটা বেরেস্তা করে দিতে, এতে করে টেস্টটা বেশি ভালো আসে। 1/2 কাপ দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এখন এই সব কিছুকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে সব কিছুকে একসাথে মিশিয়ে নেবেন। এতে করে সব কিছু আলুর সাথে ভালোভাবে মিশেও যাবে আর আলুটা কিছুটা ভাজা ভাজাও হয়ে যাবে। এই মিক্সিং প্রসেসটা আপনারা যত ভালোভাবে করতে পারবেন, ডিম চপের স্বাদটা কিন্তু ততটাই বেশি আসবে। এখন এই মিশ্রণটাকে আমি একটি বাটিতে বেড়ে নিয়েছি আর এটাকে হাত দিয়ে ধরার মতো ঠান্ডা করে নিব। এরপরে মিশ্রণটাকে আমি এখানে 16 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ এখানে আমি 16টা ডিম চপ বানাবো। আমি ডিমগুলোকে সেদ্ধ করে তারপরে 4 টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 2 টুকরো অথবা আস্তও রাখতে পারেন। এখন তৈরি করে রাখা আলুর মিশ্রণটাকে একটু ফ্ল্যাট করে নিয়ে তার মাঝে 1 টুকরো ডিম দিয়ে দিতে হবে। আর ডিমের টুকরোটাকে আলুর এই মিশ্রণ দিয়ে ভালোভাবে সিল করে দিতে হবে, যাতে কোনো দিক থেকে এটা বের হয়ে না আসে। এই যে দেখুন হয়ে গিয়েছে। উপরটাকে একটু মসৃণ করে দিলেই কিন্তু ডিম চপটা তৈরি হয়ে যাবে। আর এভাবে করে আমি বাকি সবগুলো ডিম চপ বানিয়ে নিব। তৈরি করে রাখা ডিম চপগুলোকে আমি এখন ডিমের মিশ্রণের মধ্যে ডিপ করে নিব। এজন্য এখানে আমি 2টো ডিমকে ভালোভাবে ফেটে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু লবণ ব্যবহার করেছি। চপগুলোকে ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে ডিপ করে নিয়ে এখন এই চপগুলোকে আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ব্রেড ক্রাম দিয়ে ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে, যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। কোটিংটা একটু ভালোভাবে করবেন, না হলে কিন্তু ভাজার সময় এই চপগুলো ভেঙে যাবে। এভাবে করে আমি সবগুলো ডিম চপ কোট করে নিব। আর কোট করার পরে এই চপগুলোকে চাইলে আপনারা ডিপ ফ্রিজে প্রায় 2 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন। এখন চপগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে এর মধ্যে এখন চপগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে চপগুলোকে ভেজে নেবেন, এতে করে উপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর এই চপের ভেতরে তো কোনো কিছু কুক হওয়ার নেই, সব কিছু আগে থেকেই কুক করা। মিডিয়াম আছে আমি এখন চপগুলোর একটা সাইড ভালোভাবে ভেজে নিব। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে আর এই চপের উপরের কোটিংটা মোটামুটি সেট হয়ে যাবে, তখন সাবধানে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে আমি সবগুলো চপ এখন ভেজে নিব। যখন চপের উপরে সুন্দর এরকম একটা কালার চলে আসবে, তখন তেল থেকে আমি চপগুলোকে তুলে নিচ্ছি। আর বাকি চপগুলোকেও একইভাবে আমি ভেজে নিব। দেখলেন তো কত সিম্পলভাবে তৈরি করা, কিন্তু এই ডিম চপগুলো খেতে কিন্তু অনেক মজা। আশা করছি আসছে রমজানে ইফতারের টেবিলে আপনারা অবশ্যই এই ডিম চপটি একবার হলেও তৈরি করে দেখবেন। আর চপের ভেতরটাও আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটাও দেখতে কত সুন্দর হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।